টেস্ট কেস লিখতে যেসব ফিল্ড লাগবে: টেস্ট সিনারিও আইডি, টেস্ট সিনারিও ডিসক্রিপশন, টেস্ট কেস আইডি, টেস্ট কেস ডিসক্রিপশন, টেস্ট স্টেপস। প্রি কন্ডিশন: কোন কোন কন্ডিশন স্যাটিসফাইড থাকা লাগবে। টেস্ট ডেটা, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ট্যাটাস। এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ করে তাহলে পাস্ট, না হলে ফেইল্ড। কমেন্টস: মাঝে মাঝে কিছু বলে দিতে হয়, তখন কমেন্টস লিখে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু রাইট টেস্ট কেসেস। টেস্ট কেস কিভাবে লিখতে হয়। সফটওয়্যার টেস্টিং এ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। জব টেস্টগুলোতে এখান থেকে মাস্ট প্রশ্ন আসে। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা টেমপ্লেট রেডি করেছি, যা থেকে এখন আমরা বোঝার চেষ্টা করব। ধরি এমন একটা ই কমার্স ওয়েবসাইট আছে যার লগ ইন পেজের জন্য টেস্ট কেস কিভাবে লিখতে হয় তা এখন আমরা দেখব। প্রথমেই প্রজেক্ট নেম দিলাম, যেমন দারাজ। মডিউল নেম, লগ ইন, ক্রিয়েটেড বাই, টেস্টারের নাম, ক্রিয়েশন ডেট, রিভিউড বাই, টেস্ট লিডের নাম, রিভিউড ডেট। টেস্ট কেস লিখতে যেসব ফিল্ড লাগবে: টেস্ট সিনারিও আইডি, টেস্ট সিনারিও ডিসক্রিপশন, টেস্ট কেস আইডি, টেস্ট কেস ডিসক্রিপশন, টেস্ট স্টেপস। প্রি কন্ডিশন: কোন কোন কন্ডিশন স্যাটিসফাইড থাকা লাগবে। টেস্ট ডেটা, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ট্যাটাস। এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ করে তাহলে পাস্ট, না হলে ফেইল্ড। কমেন্টস: মাঝে মাঝে কিছু বলে দিতে হয়, তখন কমেন্টস লিখে দিতে হবে। এখানে টেস্ট সিনারিও আইডি দিলাম 1 আর টেস্ট সিনারিও ডিসক্রিপশন দিলাম ভেরিফাই দ্য লগইন ফাংশনালিটি অফ দারাজ লগইন পেজ।